প্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেস মিডিয়া বন্ধুদেরকে যারা আমাদের এই যৌক্তিক দাবিকে প্রচার করার জন্য আমাদের সপক্ষে কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বাংলাদেশ বার কাউন্সিলের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু আমি বলবো বাংলাদেশ বার কাউন্সিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, এটি একটি দুর্নীতিযুক্ত প্রতিষ্ঠান। এবং যে দুর্নীতিযুক্ত প্রতিষ্ঠান, এই দুর্নীতিযুক্ত প্রতিষ্ঠানের কারণে তারা লিখিত পরীক্ষা প্রবর্তন করে বর্তমানে ৬০,০০০ শিক্ষানবিশ আইনজীবীর জীবনকে বিপন্ন করে দিয়েছে। আমরা ৬০,০০০ শিক্ষানবিশ আইনজীবী মানবতার জীবনযাপন করতেছি। বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা ৬০,০০০ শিক্ষানবিশ আইনজীবী পরিবারকে অতি শীঘ্রই আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কোর্টে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাচ্ছি। আর সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী পরিষদ তথা বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে বার কাউন্সিলের মধ্যে যৌক্তিক ৫টি দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের সপক্ষে আমরা বিভিন্ন পোস্টার লিফলেট দিয়ে করে আসতেছি। আমাদের দাবিগুলো হচ্ছে চিরতরে বৈষম্যমূলক বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করতে হবে, এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ দিতে হবে। একবার এমসিকিউ পাস করলে দ্বিতীয়বার যেন এমসিকিউ পরীক্ষা আর দেওয়া না লাগে সেই ব্যবস্থা করতে হবে। আমি আমার প্রেস মিডিয়া সকল বন্ধুদেরকে বলতেছি, আপনারা আমাদের এই যৌক্তিক দাবিগুলো তুলে ধরুন বাংলাদেশ বার কাউন্সিলের কাছে। বাংলাদেশ বার কাউন্সিলের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সবাই দেশবাসী রুখে দাঁড়ান, সাথে সাথে শিক্ষানবিশ আইনজীবীদেরকে সহযোগিতা করেন। আপনারা অবগত আছেন যে বিগত কিছুদিন আগে বাংলাদেশ বার কাউন্সিলের উপসচিব জনাব আফজাল সাহেব দুর্নীতির দায়ে সে এখান থেকে বিতাড়িত হয়েছে এবং সে রাতের অন্ধকারে ৪ বস্তা নথি নিয়ে চলে গেছে। আমরা শিক্ষানবিশ আইনজীবী পরিবারের পক্ষ থেকে এই ৪ বস্তা নথি উপস্থাপনের জন্য জাতির কাছে এই জাল ৪ বস্তা নথি উপস্থাপনের জন্য আমরা জোর প্রচেষ্টা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।